আমার আজকের যে আয়োজন তাতে আমার এই পাতাটার দরকার পড়বে, ওই জন্যই প্রথমে পাতাটাকে একটুখানি তুলে নিয়ে যাচ্ছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দেবো। এর মধ্যে অনেকেই হয়তো দেখে চিনে ফেলেছেন এতক্ষণে যে এটা কি পাতা। দক্ষিণ ভারতীয় যে কটা খাবার হয় প্রত্যেক কটা খাবারই আমার ভীষণ পছন্দের। আমি যখনই ইডলি ধোসা তৈরি করি তার মধ্যে এই সাম্বার ডালটা প্রায়ই বানাই। তো আমি বাড়িতে যেভাবে সাম্বার ডালটা তৈরি করি তারই একটা রেসিপি ছোট্ট আমি তুলে ধরলাম। কয়েকটা সবজি নিয়ে নিয়েছি, একটু আলু বেগুন আর নিয়েছি একটু বিনস। এর মধ্যে কিন্তু আরো কিছু পছন্দ করে সবজি দেওয়া যায়, যেরকম লাউ, সজনে ডাঁটা, তবে সেগুলো এখন ঠিক পাওয়া যায় না বলে আমি এর মধ্যে ব্যবহার করিনি। এই সবজিগুলোকে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। একটু সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর তার মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর যে পাতাটা তুললাম কারি পাতা, সেই কারি পাতাটা এর মধ্যে ফোড়ঙে দিয়ে দিলাম। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরালে এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দিলাম। একটু বেশ ভাজা ভাজা মতন হলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ডালটা ঠিক যতখানি করতে চাইছি ডাল অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে। জলটা দিয়ে একটু মিনিট 10-এর জন্য রেখে দিয়েছি, যাতে সবজিগুলো খুব ভালো করে একদম সিদ্ধ হয়ে যায়। মোটামুটি মিনিট 10 হয়ে গেছে আর আমার সবজিগুলোও কিন্তু একদম এখানে সিদ্ধ হয়ে গেছে। সাম্বার ডাল মূলত অরড় ডাল দিয়ে হয়, আমিও কিন্তু এখানে অরড় ডাল ব্যবহার করেছি। আমি এখানে 200 গ্রাম মতো অরড় ডাল নিয়েছি। প্রেসার কুকারে 3খানা সিটি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তবে ডালটা সিদ্ধর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যাতে খুব বেশি গলে না যায়। খুব গলে গেলে কিন্তু আবার সাম্বার ডাল খেতে অন্তত আমার ভালো লাগে না। একটু গোটা গোটা অবস্থায় থাকলে সাম্বার ডালটা খেতে ভালো লাগে। এখানে ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। যেহেতু সবজিটা আমার আগে থেকেই সিদ্ধ ছিল আর ডালটাও সিদ্ধ, ডালটা কিন্তু আর করতে বেশি দেরি লাগবে না। পুরো ডালটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সবজির সাথে এটাকে মিশিয়ে নেব। আমি বাড়িতে যখনই ধোসা বানাই তখনই কিন্তু আমি এই ডালটা সেই সাথে তৈরি করি। আর এই ডালটা কিন্তু ধোসার সাথে খেতে দুর্দান্ত লাগে। ডালটা দিয়ে দেওয়ার পর সবজির সাথে খুব সুন্দর করে মিশে গেছে। আর একটু ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো সাম্বার মশলা। সাম্বার মশলা ছাড়া সাম্বার ডাল একেবারেই বেমানান, তাই সাম্বার মশলাটা ব্যবহার করতেই হবে। আর আমি এখানে আমার বাড়িতে বানানো সাম্বার মশলা ব্যবহার করছি। আর সেই সাথে দিয়ে দেবো একটু তেঁতুলের কাঠ। এই তেঁতুলের কাঠটাও কিন্তু না দিলে সাম্বার ডাল একেবারেই মানাবে না। এই ডালের মধ্যে যখনই সাম্বার মশলা আর তেঁতুলের কাঠটা যোগ করা হয় না, তখনই কিন্তু এই ডাল থেকে এমন সুন্দর একটা গন্ধ ছাড়বে, ঠিক যেন মনে হবে কোনো সাউথ ইন্ডিয়ান ফুডের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এত সুন্দর খেতে হয়, যে কোনো ইডলি ধোসার সাথে কিন্তু এই ডাল দুর্দান্ত খেতে লাগে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি একটু পাশে দাঁড়াতে চান তাহলে ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকবেন।